ছেলের আবদার মিটাতে আজকে তৈরি করেছিলাম চিকেন রোস্ট, যেটা তৈরি করেছিলাম খুব সহজে কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল বলেই আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপি ভালো লাগলে সাথেই থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। চিকেন রোস্ট তৈরি করার জন্য প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব, তাই চুলায় হাফ কাপ তেল দিয়ে সেখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে আমি উঠিয়ে একটা পিরিচের মধ্যে আলাদা সরিয়ে রাখবো। আর ওই একই তেলে চিকেনগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি এই চিকেনগুলো যে নিচ্ছি, এই চিকেনগুলো আমি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে সেখানে সামান্য মরিচের গুঁড়ি, সামান্য লবণ আর এক টুকরো লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার এই চিকেনগুলোকে উল্টে পাল্টে হালকা একটু ভেজে নিব, খুব বেশি কড়া ভাজবো না। এতে করে কিন্তু চিকেনটা খেতে গেলে দাঁতের সাথে লেগে থাকবে, তখন ভালো লাগবে না। আপনারা স্ক্রিনে দেখে আন্দাজ করবেন যে আমি কতটুকু ভেজেছি। এই যে দেখুন, উপরে যেন একটু রং আসে এই রকম করে আমি ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে আবারও সেই একই তেলের মধ্যে আমি 2টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টি এলাচ, 3-4টি লং দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত এগুলো থেকে খুব ভালো একটা অ্যারোমা বের হচ্ছে। যখন এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি 2 টেবিল চামচ। এগুলো খুব ভালো করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এগুলো যত ভালোভাবে ভাজা হবে বা কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততটাই বাড়বে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ি হাফ চা চামচ, ধনে গুঁড়ি হাফ চা চামচ, ভাজা জিরা গুঁড়ি হাফ চা চামচ। এই পর্যায়ে আবারও এই মশলাগুলো খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। এগুলো কষানো হয়ে গেলে আবারও আমি কিছু মশলা অ্যাড করব। এইভাবে বারবার স্টেপ বাই স্টেপ মশলাগুলো অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি এখানে টমেটো কেচাপ 1 টেবিল চামচ, চিনি 1 চা চামচ, সেই সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1 টেবিল চামচের মতো। সব কিছু এখন আমার দেওয়া শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব আর মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে টক দইটাও ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু বলেছি ঘরোয়া উপকরণ আপনাদেরকে দেখাবো আর খেতে হবে ভীষণ সুস্বাদু, তাই আমি এখানে গুঁড়ো দুধটাই ব্যবহার করলাম। এই পর্যায়ে এখন খুব সামান্য পানি দিয়ে দিব আর এই মশলাগুলোকে আমি একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততটাই বাড়বে। দেখুন, তেলটা যখন উপরে চলে আসছে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। এবার এই চিকেনগুলোকে আমি এই মশলার সাথে প্রায় 4-5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে নেড়েচেড়ে খুব ভালোভাবে কিন্তু আমি এগুলো ভেজে নেওয়ার চেষ্টা করছি। দেখুন, বেশ কিছুটা সময় পরে আমার এগুলোর রংটাও চেঞ্জ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 কাপ দুধ, তবে আপনারা চাইলে এখানে পানিটাও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। একটু নেড়েচেড়ে দিয়ে আস্ত কাঁচামরিচ দিয়ে দিব 3-4টি। এবার কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে একটা ঢাকা দিয়ে ঢেকে দিব আর ফুল আঁচে জাল করব 4-5 মিনিট আর মিডিয়াম আঁচে জাল করে নিব 3-4 মিনিট। এরপরে চলে আসবো আবার আপনাদের সাথে। এই যে দেখুন, আমি চলে আসলাম, ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। ঝোল অনেকটাই কমে গেছে, আমার রান্নাও প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটু আলতো হাতে নেড়েচেড়ে দিয়ে আবারও কিছু অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ঘি, দিয়ে দিচ্ছি বেরেস্তা যেটা করে রেখেছিলাম। দেয়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে ঢেকে একটু সাইড থেকে হাত দিয়ে নাড়িয়ে দিয়ে অপেক্ষা করব 1 মিনিট। 1 মিনিট পরে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে অপেক্ষা করব চিকেনটা একটু ঠান্ডা হওয়ার জন্য। এর মধ্যে কিন্তু আর ঢাকাটা উঠাবো না। দেখুন, চলে আসলাম, ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে কমেন্টস করে অবশ্যই জানাবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।